হ্যালো, আজকে আমি তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার হচ্ছে 2021 সালের যে কোয়েশ্চেনগুলো আসছে পরীক্ষায় সেগুলোর সলিউশনগুলো দেখাবো। এখানে প্রথমেই দেখো খ বিভাগের মধ্যে চ্যাপ্টার 1, আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো দেখাবো তোমাদের। প্রথমে চ্যাপ্টার 1, 2, 3 এভাবে। তো খ বিভাগে চ্যাপ্টার 1 থেকে কিন্তু একটা ম্যাথ এসেছে যে প্রমাণ করো যে অনুসমতা মডুলো 3 অর্থাৎ কনগ্রুয়েন্ট, এই তিনটা টার্ম, এটাকে একটা অনুসমতা বলা হয় বা কনগ্রুয়েন্ট বলা হয়, 3z এর সমতুল্য সম্পর্ক। তাহলে আমরা প্রথম এই ম্যাথটা একটু দেখি। এই যে এখানে দেখো লেখা আছে প্রমাণ করো যে অনুসমতা মডুলো 3 অর্থাৎ অনুসমতা 3z এর সমতুল্য সম্পর্ক। তো আমরা সংজ্ঞা হতে জানি যে a কনগ্রুয়েন্ট b মডুলো m হয়। এটার মানে কি? a কনগ্রুয়েন্ট b মডুলো m হচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই কত m, অর্থাৎ a b কে থেকে b বিয়োগ করলে সেটা m দ্বারা বিভাজ্য হবে। যেমন তুমি যদি 21কে ভাগ করো 3 দিয়ে, 3 সাতা কত হয়? 21 হয় না এখানে? আবার যদি তুমি এখানে লেখো যে এটা 22, তাহলে 3 সাতা 21, অবশিষ্ট থাকবে কত? 1। তাহলে এখানে a বলতে হচ্ছে এই 22 বিয়োগ b বলতে হচ্ছে যেটা অবশিষ্ট থাকবে 1, তাহলে সেটাকে কি দ্বারা ভাগ করা যাবে? 3 দ্বারা ভাগ করা যাবে। তো এখানে এটাই বলছে যে a কনগ্রুয়েন্ট b মডুলো m, আবার এটাকে লেখা যায় 22 কনগ্রুয়েন্ট কত? অবশিষ্ট 1 থাকবে না, 1 মডুলো হচ্ছে কত এখানে? এই যে 3। তাহলে এটা a কনগ্রুয়েন্ট b মডুলো কত m, এভাবে পড়া যায়। তো আমরা এটা মানে বুঝতে পারছি a মাইনাস, এটা মানে হচ্ছে যদি এবং কেবল a কনগ্রুয়েন্ট b মডুলো m হবে কখন? যদি এবং কেবল যদি a মাইনাস বিটা m দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ a থেকে b বিয়োগ করার পরে সেটা যদি m দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটাকে a আকারে লেখা যাবে। তাহলে a মাইনাস b সমান কত লেখা যাবে? km কিভাবে? দেখো a মাইনাস b বাই m, তাহলে এটা যদি a থেকে b বিয়োগ করার পরে 3 দ্বারা ভাগ গেলে তার একটা কি থাকবে? একটা ভাগফল থাকবে না? যেমন 22 বিয়োগ 1 21, 21কে 3 দ্বারা ভাগ করলে কত? 7 হয়। তাহলে আমরা লিখতে পারি না এখানে 22 বিয়োগ 1 সমান 3 গুণন 7? তাহলে এই 7ই হচ্ছে এখানে k, আর m তো হচ্ছে 3। তো এখানে আমরা লিখব যে a মাইনাস b সমান হচ্ছে km, যেখানে k হচ্ছে একটা কি হবে? অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, যেহেতু এটা ভাগফল। তারপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আত্মিক সম্পর্ক। প্রথমে আত্মিক, রিফ্লেক্সিভ, আত্মিকের জন্য সেটা সমতুল্য সম্পর্ক হতে পারে। এখানে 3টা শর্ত যদি মানে সেটা হবে কি? একটা সমতুল্য সম্পর্ক। একটা হচ্ছে আত্মিক, একটা প্রতিসম, আর একটা হচ্ছে কি? অনুবর্তী। তাহলে প্রথমে আত্মিকটা দেখি। প্রত্যেক a বিলংস টু z এর জন্য, অর্থাৎ z হচ্ছে একটা পূর্ণ সংখ্যার একটা সেট, এটার মধ্যে যে কোনো একটা উপাদান এর জন্য আমরা কি পাবো? আত্মিকের ক্ষেত্রে a মাইনাস a মাইনাস এ মানে 0, তাহলে সমান 0 গুণন হচ্ছে 3। যেমন এখানে এ বলতে যদি তুমি 21 দাও, 21 বিয়োগ 21 সমান কত? 0, আবার সেটা কিন্তু 0 ইন্টু 3 লেখা যাবে। তো এটার মানে কি? এটা হচ্ছে এ কনগ্রুয়েন্ট এ মডুলো 3, মানে একই জাতীয় মান যদি নিয়ে আসো তাহলে সেটাকে 3 দ্বারা কি ভাগ করা যায়? তাহলে এ কনগ্রুয়েন্ট এ মডুলো 3 লেখা যায়, অর্থাৎ সম্পর্ক 3 হচ্ছে এখানে কি হবে? আত্মিক। তারপরে 2 নম্বরে যাও, প্রতিসমর ক্ষেত্রে সিমেট্রিক। তাহলে যে কোনো এ বি বিলংস টু জেড এর জন্য আমরা ধরে নিই যে এ কনগ্রুয়েন্ট বি মডুলো হচ্ছে কি 3। যে কোনো একটা পূর্ণ সংখ্যার সেট জেড এর জন্য যদি দুটো উপাদান এ বি থাকে তাহলে এ কনগ্রুয়েন্ট বি মডুলো আমরা 3 লিখতে পারি। বা এটাকে এ মাইনাস বি কত? 3 দ্বারা বিভাজ্য, বা এ মাইনাস বি ডিভাইডেড বাই কত? 3, এভাবেও লিখতে পারি। বা এ মাইনাস বি সমান কত? তাদের যে একটা ভাগফল থাকবে, তাহলে কে ইন্টু হচ্ছে 3, এভাবেও লেখা যায়, যেখানে কে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। বা এটাকে যদি মানে উল্টোভাবে লেখো মাইনাস কমন নিয়ে, তাহলে বি মাইনাস কমন নিলে বি মাইনাস এ, এই যে মাইনাসটা কমন নিয়েছো এটা এই এর মধ্যে দিয়ে দাও, তাহলে 3 ইন্টু মাইনাস কে। মনে করো 7 মাইনাস 7, যদি এটা উল্টো করে দিই, যেমন হচ্ছে বি মাইনাসে যদি 1 মাইনাস 22 দাও তাহলে মাইনাস 21/3 সমান কে। বা মাইনাসের পাশে গেলে কত? 3 7 21, এই মাইনাস 7 এখানে দিয়ে দিতে পারো। তো এরকম আমরা 3 ইন্টু কত? মাইনাস কে দিলাম, যেখানে কি কে বিলংস টু যদি জেড হয় মাইনাস কেটাও বিলংস টু জেড, কারণ পূর্ণ সংখ্যা কিন্তু প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। তো এখানে বি মাইনাস এ ইকুয়াল টু এত মানে কি? বি কনগ্রুয়েন্ট এ মডুলো হচ্ছে কত? 3 লেখা যায়। তার মানে এই 3 সম্পর্কটি এখানে সিমেট্রিক অর্থাৎ প্রতিসম।
তারপরে দেখো ট্রানজিটিভ অর্থাৎ অনুবর্তী। ট্রানজিটিভ যে কোনো এ বি সি তিনটা উপাদান যদি জেড এর মধ্যে থাকে তাহলে ধরে নেই এ কনগ্রুয়েন্ট বি মডুলো 3 এবং বি কনগ্রুয়েন্ট কত সি মডুলো 3। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো অনুবর্তীর ক্ষেত্রে যে কোনো তিনটা উপাদানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এ মাইনাস বি সমান 3 ইন্টু ওই যে একটা ভাগফল কে, এবং এই ক্ষেত্রেও বি মাইনাস সি সমান 3 ইন্টু আরেকটা ভাগফল এখানে এল লিখতে পারি। এই কে এল হচ্ছে বিলংস টু কত জেড। তাহলে এই দুইটাকে যোগ করো, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি সমান 3k প্লাস হচ্ছে 3l। তাহলে মাইনাস বি প্লাস বি কাটা দাও, এ মাইনাস সি সমান 3 কমন নিলে কে প্লাস এল। তাহলে এ মাইনাস সি সমান 3 ইন্টু কে প্লাস এল, দুইটা পূর্ণ সংখ্যার যোগফল আরেকটা পূর্ণ সংখ্যা, সেটা নাম দিলাম এস, যেখানে এস সমান কে প্লাস এল বিলংস টু জেড। তার মানে এ কনগ্রুয়েন্স সি মডুলো কত আমরা 3 লিখতে পারি, এসটা হচ্ছে লুকায়িত হিডেন ভাগফলটা। তাহলে এ কনগ্রুয়েন্স সি মডুলো কত 3। তার মানে 3 সম্পর্কটি এখানে অনুবর্তী বা সংক্রমী মানে ট্রানজিটিভ হবে। তো যেহেতু এই যে এই কনগ্রুয়েন্স 3 সম্পর্কটি আত্মিক হলো, প্রতিসম হলো এবং ট্রানজিটিভ হলো, সুতরাং কনগ্রুয়েন্ট 3 সম্পর্কটি জেড এর একটি সমতুল্য সম্পর্ক। দেখো আচ্ছা, আমরা পরের ম্যাথ দেখি। পরের